আসলাম দেখো দুপুরে রান্নায় আজকে করব রুই মাছের ঝাল। তো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে মাছগুলো না লেগে যায়। তেল গরম হয়ে গেছে, প্রথমেই মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কোচানো। আজকে আলু দেবো না, মাছের ঝাল করব। পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। এর মধ্যে রয়েছে আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা, আর তার সাথে রয়েছে একটা টমেটো ছোটো ছোটো করে কাটা। এবারে এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। যেহেতু ঝাল করব তাই খুব বেশি লবণ লাগবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যতটা ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। আমি একটু ঝালঝালি খাবো তাই একটু ঝালটা বেশি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? আর মশলাটা যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি জল। তবে এটা যেন তো গরম জল, ওই যে প্রত্যেক দিন ভাতের উপরে যে গরম জলটা বসাই সেটাই আমি তরকারিতে দিই। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু জিরেটা আমার বাটা ছিল না তাই অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ, এটা মাছের মধ্যে একটু জিরে না দিলে মাছের ঝালটা ঠিক ভালো লাগে না। তো অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে। মাছের ঝালের মধ্যে আমি একটু কড়াইশুঁটি দেবো, তাই ছাড়িয়ে রেখেছিলাম আগের থেকে মশলার মধ্যে, সেগুলো দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। মশলাটা দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেবো জল। গরম জলটাই দিয়ে দিলাম, তাতে তরকারিটা খুব শিগগিরই ফুটে যাবে আর খেতেও স্বাদ হবে। কিছুক্ষণের জন্য ঝোলটা ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে যায়। মাছের ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে একটু ভালো করে ডুবিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা সরিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো গরম মশলা। রান্নাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু শাহি গরম মশলা। খেতেও স্বাদ হবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে। তো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। কিন্তু সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তোমরা যারা ধনেপাতা খাও না তারা গরম মশলা দিয়েই নামিয়ে নেবে। তবে ধনেপাতা খায় না এমন মানুষ এখন খুব কমই আছে।